যারা রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকে প্রতিটি এলাকায়, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, ভোট পারবে না। এইসব লোকগুলোর চেহারা দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে। এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করি। নতুন মেম্বার করার ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ কিছু কথা বলেছে, যে কি কারা মেম্বার হতে যাচ্ছে, নতুন মেম্বার বিএনপিতে, এটার একটা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এটার একটা এটা দিক নির্দেশনা দেওয়া আছে। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একদিকে হচ্ছে সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসাবে, যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের গ্রহণযোগ্যতা নেই, যাদের এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ঠিক আছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা বলেছে, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত। এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোসর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিক ভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটাই আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? কারণ এই দুই শ্রেণী বাদ গেলে আর বাকিরা আমাদের মেম্বার হতে পারবে, প্রোভাইডেড, আমি বলছি সামাজিক ভাবে যারা রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকে প্রতিটি এলাকায়, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, ভোট পারবে না। এইসব লোকগুলোর চেহারা দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে। এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা